إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد শুকরিয়া জ্ঞাপন করছি মহান সত্তার দরবারে মহান রব্বে করিমের শানে যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনটি দেখার উপভোগ করার তৌফিক দান করেছেন। সর্বোপরি আমাদেরকে ব্যস্ততা মুক্ত করে পুত পবিত্র হয়ে একটা সুন্দর মন নিয়ে নেক কাজের উদ্দেশ্যে মহান রবের ডাকে সাড়া দিয়ে এই সপ্তাহের একটি গুরুত্বপূর্ণ দিনে পবিত্র জুমার দিনে আমাদেরকে তার ঘর আল্লাহর ঘরের মেহমান হওয়ার সুযোগ করে দিয়েছেন। এই জন্য তার কালিমাতুশ শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, মুহররম মাস চলছে। আমরা গত জুমায় খোলাফায়ে রাশেদা চারজন খলিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের খেলাফত কিভাবে তারা খলিফার আসনে সমাসীন হয়েছেন, কিভাবে তাদের ইন্তেকাল এবং শাহাদাত হলো, এই সম্পর্কে আলোচনা করেছিলাম। যে খোলাফায়ে রাশেদা চারজন কিভাবে নির্বাচিত হয়েছিলেন, খলিফা পদে কিভাবে, কি প্রসেসে, কি সিস্টেমে, কি নিয়ম কানুন মেনটেন করে তারা খলিফা পদে আসীন হয়েছিলেন। সর্বশেষ আমরা আলোচনা করছিলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সময়ে যেই একদল পথভ্রষ্ট যুবকের ফাসাদ সৃষ্টির ফলে যে বিশৃঙ্খলা দেখা দিয়েছিল, এই বিশৃঙ্খলা কিভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দমন করেছিলেন এবং উষ্ট্রের যুদ্ধ সম্পর্কে আলোকপাত করেছিলাম। সর্বশেষ আমরা আলোচনা করেছিলাম সিরিয়ার গভর্নর, তৎকালীন শাম, এখনকার যেটাকে আমরা সিরিয়া বলে জানি, এটাকে তৎকালীন নাম ছিল শাম, এবং হাদিসগুলোতে এটাকে শাম দেশি বলা হয়েছে, শাম হিসেবে উল্লেখ করা হয়েছে। তো সিরিয়ার বর্তমান সিরিয়ার গভর্নর হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে ইখতিলাফ করেছিলেন, ইজতিহাদি ইখতিলাফ, মতানৈক্য ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত মেনে নেওয়ার স্বীকৃতি তিনি দিয়েছিলেন একটা শর্তে, যে যদি হযরত ওসমান, হযরত আলীর আগে যিনি খলিফা ছিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার হত্যার বিচার যদি হয় তাহলে তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতি মেনে নেবেন বা তার হাতে বাইআত গ্রহণ করবেন, এই শর্ত দিয়েছিলেন। কিন্তু আমরা বলেছিলাম যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পারিপার্শ্বিক অবস্থা, সিচুয়েশন দেখে এবং দেশের মানুষের শিরা উপশিরা বুঝে তিনি বুঝতে পারছেন যে এখন যদি আমি আগে ওসমান হত্যার বিচার করতে চাই তাহলে দেশে বিশৃঙ্খলা দেখা দিবে, রক্তারক্তি হবে এবং গৃহযুদ্ধ শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ যারা হত্যা করেছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এরা কম শক্তিশালী ছিল না। এত বড় একজন খলিফাকে তারা হত্যা করছে, তারা কম শক্তিশালী ছিল না, এদেরকে দমন করার জন্য সময়ের প্রয়োজন ছিল। কিন্তু হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ কয়েকজন সাহাবীর ইজতিহাদ ছিল অন্যরকম। তাদের চিন্তা ছিল যে না, আগে ওসমান হত্যার বিচার করতে হবে, আগে বিদ্রোহীদের দমন করতে হবে। যাই হোক, এটা তাদের ইজতিহাদি মতানৈক্য ছিল। সর্বশেষ আমরা আলোচনা করছিলাম যে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সংলাপ বা যুদ্ধ যে কোনো একটা ফয়সালা করার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা সিরিয়ায় গমন করলেন, এবং সেখানে গিয়ে তারা সিফিন নামক একটা জায়গায় একত্রিত হলেন, এবং সেখানে বেশ যুদ্ধ চলল দীর্ঘক্ষণ, এবং পরবর্তীতে দুইজন সমঝোতায় আসলেন এবং দুই পক্ষ থেকে দুইজনকে বিচারক নিযুক্ত করা হলো। এই পর্যন্ত আমরা আলোচনা করছিলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে একজন বিচারক, সালিশ যেটাকে আমরা বলি সালিশ নিযুক্ত করা হয়েছিল হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রবীণ একজন মুরব্বী সাহাবী ছিলেন। আর হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পক্ষ থেকে সালিশ নিযুক্ত করা হয়েছিল তার প্রধান সেনাপতি আমর ইবনে আস, এই দুইজনকে। তো এই দিকে খারেজিদের, যে খারেজি নামে আমরা একটা ফেরকাকে জানি, পথভ্রষ্ট,
এই খারেজিদের উৎপত্তিটা এখান থেকেই হয়। এরা বিদ্রোহ করে আলীর বিরুদ্ধে, যে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নাই, বিচার ফয়সালা হবে আল্লাহর আদেশ অনুযায়ী, আল্লাহর কুরআন অনুযায়ী। এই বিচার ফয়সালা আপনারা মানুষের উপরে কেন ন্যস্ত করলেন? তাদের ইস্তেহারটা দেখেন। যে বলছিলাম তারা কুরআন বেশি পড়তো এবং কুরআনকে ব্যাখ্যা করতো নিজেদের মতো। তাদের ব্যাখ্যা হলো যে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কেউ কোনো হুকুমদাতা নাই, বিচার করবেন আল্লাহ। আপনি কেন মানুষের উপরে আমর ইবনে আসকে, আবু মুসা আশআরীকে বিচারক নিযুক্ত করলেন? বিচার তো করবেন আল্লাহ। তাদের ইস্তেহারটা ছিল এরকম। কিন্তু আল্লাহ কি জমিনে এসে ফয়সালা করবেন? ফয়সালার দায়িত্ব দিচ্ছেন কাকে? আল্লাহ। মানুষকে তার বিধান অনুযায়ী ফয়সালা করতে হবে। এবং কিছু কিছু সব বিধান আল্লাহ স্পষ্ট কোরআনে বলে দেন নাই। কিছু কিছু বিধান, যেমন একজন মানুষকে গালিগালাজ করলো, এটার বিধান কি? একজন আরেকজনকে বিরুদ্ধে মিথ্যা কথা বললো, এটার শাস্তি কি? এই সম্পর্কে কুরআনুল কারীম একদম স্পষ্ট করে কোনো শাস্তি নির্ধারণ করে নাই। এগুলা যিনি হাকিম থাকবেন, বিচারক কাজী থাকবেন, তিনি তার ইজতিহাদ অনুযায়ী, ওইটার অবস্থা অনুযায়ী তিনি তাকে 1 দররা বা 10 দররা বা 50 দররা বা 100 দররা দিবেন অবস্থা অনুযায়ী। তো সবকিছু কুরআনুল কারীম নির্ধারণ করে দিয়ে যায় নাই। কিছু কিছু কাজীর উপরে ন্যস্ত করেছেন, মানুষের উপরে ন্যস্ত করেছেন। যেমন ওয়াইন খিফতুম আল্লা শিকাকা বাইনিহিমা ওয়াইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা। কুরআনুল কারীমের আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে যখন স্বামী স্ত্রী পক্ষ থেকে অবাধ্যতার আশঙ্কা করবে স্বামী, ইন খিফতুম শিকাকা বাইনিহিমা, দুইজনের মধ্যে বিভেদের কোনো আশঙ্কা থাকে, তখন কি করে? ফাবআসু হাকামান মিন আহলিহি, পুরুষের পরিবারে, স্বামীর পরিবারের পক্ষ থেকে একজন বিচারক নিযুক্ত হবে, অমিন আহলিহা, আর স্ত্রীর পরিবার থেকে একজন বিচারক নিযুক্ত করবে। তাহলে বোঝা যায় কি মানুষও বিচার কার্য ফয়সালা করতে পারে। আমরা বিচারক নিয়োগ দেই কাকে? মানুষকে না আল্লাহকে সরাসরি দেই? মানুষকে নিয়োগ দেই। তো তাদের ইস্তেহারটা ছিল যে আল্লাহ বিচার কার্য ফয়সালা করবেন, আপনারা মানুষকে কেন বিচারক মানলেন? এই মতানৈক্য করে তারা এই পদভ্রষ্ট দলটা আলী রাদিয়াল্লাহু তাআলার দল থেকে বের হয়ে গেল। যাই হোক, এই দলের ফয়সালার নির্ধারণ হলো যে আগামী রমজান, এই মাসটা ছিল সফর মাস। তো তারা চিন্তা করলেন আগামী রমজান মাসে আমরা এই দুজন ফয়সালা শোনাবেন আমাদের, যে এই দুজনের মধ্য থেকে আলী এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এই দুজনের মধ্য থেকে কে খলিফা হিসেবে অধিষ্ঠিত থাকবেন আর কে পদত্যাগ করবেন। তো যাই হোক, যখন রমজান আসলো, এই দুজন বিচারক সালিস দুইজনে মিলে পরামর্শ করলেন। দুজন কে? আবু মুসা আশআরী আর আরেকজন হলেন আমর ইবনে আস। এই দুজন মিলে অনেক পরামর্শ করলেন। তো আমর ইবনে আস খুব চালাক মানুষ ছিলেন, বয়স কম তো, আর আবু মুসা আশআরী মুরব্বী ছিলেন, প্রবীণ, তো তাকে খুব সম্মান করতেন আমর ইবনে আস। দুইজন মিলে পরামর্শ করলেন যে আমরা এই দুইজনকে বাদ দিয়ে দিই খলিফা হিসেবে, এই দুইজনকে বাদ দিয়ে দিই, যেহেতু এখন আমাদের সব ইখতিলাফ এবং যুদ্ধের কারণে দুইজন, সুতরাং একজনকেও রাখবো না। দেখা যায় একজনকে রাখলে আরেকজন বিদ্রোহ করতে পারে, আবার একজনকে রাখলে আরেকজন বিদ্রোহ করতে পারে। সুতরাং আমরা ফয়সালা করে দিই, এই দুইজনকে আমরা বাদ দিয়ে দিই, আমরা অন্য তৃতীয় কাউকে এখানে খলিফা হিসেবে নিয়োগ দেই। তো দুইজন কয়েকজনের নাম প্রস্তাব করছেন। করার পরে এই প্রস্তাবে দুইজনই, আমর ইবনে আস তার ছেলেকে প্রস্তাব করছেন, কিন্তু এটা আবু মুসা আশআরী রাজি হন নাই। আবার আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনকে প্রস্তাব করছেন, সেটা আবার আমর ইবনে আস রাজি হন নাই। তো যাই হোক, তারা চিন্তা করলেন যাক আমাদের প্রস্তাবের দরকার না, আমরা শুধু এই দুইজনকে পদ থেকে সরাই দেব। সরাই দেওয়ার পরে মানুষের উপরে ছেড়ে দেব, সাধারণ মানুষের উপর, তারা যাকে খলিফা নির্বাচিত করে সেই নির্বাচিত হবে। যাই হোক, এই ছিল তাদের ভেতরের কথা, দুইজনের একান্তের পরামর্শ। পরবর্তীতে তারা যখন লোকসম্মুখে গেল, রমজান মাস আসলো, রমজান মাস আসলে সকলে মসজিদে একত্রিত হলো। একত্রিত হওয়ার পরে আবু মুসা আশআরী তাকে হযরত আমর ইবনে আস সামনে ঠেলে দিলেন। এমনিতেই তাকে সম্মান করতেন যে আপনি আগে ফয়সালাটা শোনান, আগে আপনি ঘোষণা দেন, এরপর আমি গিয়ে ঘোষণা দেব। তা আবু মুসা আশআরী লোকের সকল জনসম্মুখে গেলেন, গিয়ে একটা জায়গায় দাঁড়ালেন, দাঁড়ায় ঘোষণা দিলেন, আমরা পরামর্শ করেছি, দুইজন সিদ্ধান্ত নিয়েছি যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজনকে আমরা তাদের পদ থেকে বরখাস্ত করলাম, এই দুইজনকে আমরা তাদের খিলাফতের পদ থেকে বরখাস্ত করলাম, তারা এই পদে থাকবেন না। এটা বলে তিনি সরে গেছেন। সরে যাওয়ার পরে এবার আমর ইবনে আস আসছেন তার ঘোষণা দেওয়ার জন্য। এবার আমর ইবনে আস এসে বলতেছেন যে দেখেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনকে তার পদ থেকে সরাই দিচ্ছেন। তো দেখা যায় এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যেহেতু তিনি আলীর সালিস ছিলেন, তিনি তার আলীকে, তার বিচার প্রার্থীকে তার পদ থেকে সরাই দিচ্ছেন। তো এই পদটা যেহেতু এখন খালি হয়ে গেল, আলী রাদিয়াল্লাহু তাআলা সরে গেছেন মানে কি তার পদটা খালি হয়ে গেল না?
এখন আমর ইবনে আস বলতেছেন যে আমি এই পদে এখন আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়োগ করলাম। ঘটনাটা কি বুঝতে পারছেন? কথা ছিল দুইজনকে সরাই দিবেন। আবু মুসা আশারী সেই কথা অনুযায়ী সরল সহজ বৃদ্ধ মানুষ, প্রবীণ মানুষ, তিনি দুইজনকে সরাই দেওয়ার ঘোষণা দিলেন। কিন্তু আমর ইবনে আস এসে বললেন যে যেহেতু ওই বিচারক তার তাকে যিনি সালিশ মানছে তাকে সরাই দিয়েছেন, তাহলে এখন আমির মুয়াবিয়া বাকি আছেন, তিনি আমার পক্ষের, আমি তাকে এই পদে নিয়োগ দিয়ে দিলাম। চালাকি করছেন। এখানে আমর ইবনে আসের হিকমত ছিল, তার ইজতিহাদ ছিল এরকম যে আমরা যদি এখন এই দুইজনকে দেশের এই বিশৃঙ্খল পরিস্থিতিতে এই দুইজনকে যদি পদ থেকে সরাই দেই, তাইলে রাষ্ট্র, আমাদের এই রাষ্ট্রটা, এই দেশটা নেতৃত্ব শূন্য হয়ে যাবে। এমনিতেই তো বিশৃঙ্খল অবস্থা, এরপরে যদি রাষ্ট্রপ্রধান না থাকে তাহলে দেশের মধ্যে আরো বেশি বিশৃঙ্খলা দেখা দিবে। তো তিনি এই ইজতিহাদ থেকে চিন্তা করলেন যে একজন অন্তত এই পদে বহাল থাকুক। তো তাকে যেহেতু আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা নিয়োগ দিয়েছেন, তিনি তাকেই সেই পদে বহাল রাখলেন। তো এই ঘটনা যখন ঘটলো, আবু মুসা আশআরী খুব রাগান্বিত হলেন যে আপনি একান্তে আমার সাথে কথা বললেন একরকম, আর এখন কাজ করলেন আরেক রকম। তিনি রাগে ক্ষোভে তাকে অনেক রাগান্বিত কথাবার্তা শোনাইলেন, শুনিয়ে তিনি সেখান থেকে চলে গেলেন। চলে যাওয়ার পরে তিনি আর আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে ফেরত গেলেন না, লজ্জায়, যে আমি আলী রাদিয়াল্লাহু তাআলা তার পদ থেকে সরাই দিলাম, এখন আমি তাকে মুখ দেখাবো কিভাবে। তিনি লজ্জায় সেখানে আর গেলেন না, তিনি এলাকা ছেড়ে নিজেকে নির্বাসিত করে দিলেন। যাই হোক, সর্বশেষ আলী রাদিয়াল্লাহু তাআলা তার শপথে সেখানেই রইলেন এবং আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা সিরিয়াতেই তার মতো করে সিরিয়ার রাষ্ট্রভার পরিচালনা করছিলেন। সর্বশেষ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে এবং আমির মুয়াবিয়া সহ আমর ইবনে আসের উপরে ওই যে খারেজি যে সম্প্রদায়টা বের হয়ে গেল আলী রাদিয়াল্লাহু তাআলার দল থেকে, যাদেরকে কুররা নামে আমরা চিনতাম, এই খারেজি দলটা চিন্তা করলো যে এই দুইজনের কারণে যেহেতু এত বিশৃঙ্খলা, এই সমস্ত বিশৃঙ্খলা, মারামারি, হানাহানির মূল দায়ভার তারা দিল আলী, আমির মুয়াবিয়া আর আমির মুয়াবিয়ার যে প্রধান সেনাপতি ছিল আমর ইবনে আস, এই তিনজনকে। তো তারা বলতেছে এই তিনজনের কারণে দেশে যেহেতু এত বিশৃঙ্খলা, আমরা এই তিনজনকে হত্যা করব, এই তিনজনকে মেরে ফেললেই দেশে সব বিশৃঙ্খলা শেষ হয়ে যাবে, তাদের চিন্তা এটা। এই জন্য তারা তিনজন মিলে সিদ্ধান্ত নিল, একজন আব্দুর রহমান ইবনে মুলজিম, আরেকজন হলো বারক ইবনে আব্দুল্লাহ, আর আরেকজন হলো আমর ইবনে বকর। এই তিনজন মিলে সিদ্ধান্ত নিল যে তিনজন এই তিন ব্যক্তিকে হত্যা করবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করার দায়িত্ব নিল আব্দুর রহমান ইবনে মুলজিম, আর হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করার দায়িত্ব নিল বারক ইবনে আব্দুল্লাহ, আর ওই যে তার প্রধান সেনাপতি আমর ইবনে আস, তাকে হত্যা করার দায়িত্ব নিল আমর ইবনে বকর। তারা সিদ্ধান্ত নিল যে এর পরবর্তী যে রমজান আসতেছে, এই রমজানের কোনো একদিন আমরা তিনজনকে হত্যা করব। তো যাই হোক, এই উদ্দেশ্যে তারা তিনজন তিন এলাকায় চলে গেল। শামে চলে গেল দুইজন, আর একজন রয়ে গেল মদিনায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করার জন্য। তো আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন রমজানের ভোরে ফজর নামাজ পড়তে তার কামরা থেকে যখন বের হইলেন, ওইখানেই ওত পেতে ছিল আব্দুর রহমান ইবনে মুলজিম তরবারি নিয়ে। এবং তারা শুধু তরবারি নিয়ে যায় নাই, যে তরবারি দিয়ে যদি কোনোভাবে হত্যা করতে না পারি, মৃত্যু নিশ্চিত করার জন্য পুরো তরবারিতে বিষ মাখায় নিস, যে তরবারির আঘাতে যদি সে নিহত নাও হয় তাহলে বিষের যন্ত্রণায় যেন সে মারা যায়। এমন ভয়াবহ ষড়যন্ত্র তারা করছে। আব্দুর রহমান ইবনে মুলজিম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ঘর, কামরা এবং মসজিদের মাঝখানে যে জায়গা ছিল ওইখানে ওত পেতে ছিল ফজরের অন্ধকারে। যখনই আলী রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বের হইলেন, তার কাছাকাছি আসার সাথে সাথেই সে তরবারি দ্বারা তার মাথায় আঘাত করলেন। সাথে সাথে তার মাথার রক্ত ফিনকি দিয়ে বের হইতেছিল, তিনি সাথে সাথে বেহুশ হয়ে পড়লেন এখানে। এবং আব্দুর রহমান ইবনে মুলজিম পালিয়ে যাওয়ার পথে তাকে ধরে ফেলছে। তার সাথে আরো একজন ছিল যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কোমরে আঘাত করছিল। তো তারা পালিয়ে যাওয়ার পরে সবাই ধরা পড়ছে এবং আলী রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত জানাইলেন যে আমি যদি বেঁচে থাকি তাহলে এর ফয়সালা আমি করব, আর আমি যদি মারা যাই তাহলে এটার প্রতিদানে তোমরা এটার কেসাস হিসেবে তাকেও হত্যা করবে এই বিষ মাখানো তরবারি দ্বারা। আলী রাদিয়াল্লাহু তাআলা সেদিনই মারা যান, সকালে আহত হয়েছেন, বিকালে ইন্তেকাল করেন। এরপরে ওই যে দুইজন গেছে আমর ইবনে আসকে হত্যা করার জন্য এবং আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করার জন্য, তো আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করার জন্য গেছিল বারক ইবনে আব্দুল্লাহ। সে যখন ওই মসজিদের কাছে ওত পেতেছিল, সেই একই সময়ে যখন আমির মুয়াবিয়া বাসা থেকে বের হইলেন, মসজিদে ঢুকলেন, প্রথম আঘাত করার সাথে সাথে ওই আঘাতটা লাগছিল দেয়ালে, প্রাচীরে। দ্বিতীয় আঘাত করার সাথে সাথে দ্বিতীয় আঘাতটা তার পেছনে পশ্চাৎ দেশে লাগছে। এটার কারণে জখম হয়েছে, কিন্তু মৃত্যু হওয়ার মতো জখম হয় নাই, তবে জখম হয়েছে, তরবারিতে বিষ মাখানো ছিল। পরবর্তীতে তিনি বেঁচে গেলেন।
তাকে আর আঘাত করার সুযোগ পায়নি, সে পালিয়ে গেছে। আর আমর ইবনে আস কোনো কারণে, তার মাথা ব্যথা অথবা অন্য কোনো শারীরিক অসুস্থতার কারণে ওই দিন ফজরে জামাতে যাইতে পারেন না। তো তার বদলে যিনি গেছেন সেই ব্যক্তিকে তারা, ওই লোক এই আমর ইবনে বকর, ওই ব্যক্তিকেই আমর ইবনে আস মনে করে তাকে হত্যা করলো। সর্বশেষ আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডাক্তার আনলেন। ডাক্তার চিকিৎসা করে বলল, আপনার এখানে এই জখমের জন্য মৃত্যু হবে না, তবে এইখানে এই জখম করার সাথে তরবারির সাথে বিষ মাখানো ছিল, এখানে বিষের আঘাতও লাগছে। এই বিষের যন্ত্রণায় মারা যাওয়ার আশঙ্কা আছে, তবে বাঁচার একটা পথ আছে, সেটা হলো এখানে গরম লোহা আগুনে পোড়াই এটাতে সেক দিতে হবে। আর আরেকটা পথ আছে, একটা মেডিসিন আছে, এটা খাওয়াইলে আপনি সুস্থ হবেন, কিন্তু আর সন্তান জন্ম দিতে পারবেন না, অক্ষম হয়ে যাবেন। তখন তিনি বললেন যে আমার 2টা সন্তান আছে, আমি ওই আগুনে পোড়া লোহার যন্ত্রণা সহ্য করতে পারবো না, তোমরা আমাকে সে মেডিসিনই দাও, আমার 2টা সন্তান আছে, এটাই যথেষ্ট। পরবর্তীতে তাকে মেডিসিন গ্রহণ করলেন, তিনি বেঁচে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করলেন। করার পরে এখন মদিনাবাসী, মদিনা তো এখন খেলাফত শূন্য, রাষ্ট্রপ্রধান নাই। সর্বশেষ আলী রাদিয়াল্লাহু তাআলার যে 2 সন্তান হাসান এবং হাসান ছিলেন বড়, সকলে মিলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করলেন। বায়াত গ্রহণ করার পর তিনি রাষ্ট্রভার গ্রহণ করলেন। করার পরে তার একজন প্রধান সেনাপতি ছিল। এই প্রধান সেনাপতি বারবার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিরিয়া আক্রমণ করার জন্য বারবার তাকে প্ররোচিত করতেছিল যে আপনি আমির মুয়াবিয়ার কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা হত্যার শিকার হয়েছেন, আমির মুয়াবিয়ার কারণে এত বিশৃঙ্খলা, আমির মুয়াবিয়া আপনার বাবার হাতে বায়াত গ্রহণ করে নাই, আপনার হাতে বায়াত গ্রহণ করে নাই, তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন, সে একজন বিদ্রোহী। বারবার যখন প্ররোচিত করলো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আবার এসব পছন্দ করতেন না, যুদ্ধ, মারামারি, হানাহানি, মুসলমানের রক্তারক্তি, এসব তিনি পছন্দ করতেন না। সর্বশেষ তিনি তাকে তার পদ থেকে বহিষ্কার করলেন। করার পরেও এরপরে যাকে নিয়োগ দিলেন, ইনি সহ মদিনার অধিকাংশ প্রায় লোকই তাকে বলল যে আপনি সিরিয়া সেনাবাহিনী প্রেরণ করেন। সর্বশেষ তিনি বাধ্য হয়ে সকলের পরামর্শে তার খেলাফতের 6 মাসের মাথায় তিনি সিরিয়ার উদ্দেশ্যে 6,000 মতান্তরে 12,000 সৈন্য নিয়ে রওনা করছেন, আমির মুয়াবিয়ার বিরুদ্ধে যুদ্ধ করবেন। তো যেতে যেতে পথিমধ্যে গিয়ে হঠাৎ করে তার যে সেনাপ্রধান ছিল হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সেনাবাহিনীর যে বহরের প্রধান ছিলেন, হঠাৎ করে একটা নিউজ চাউর হলো যে সেনাপ্রধান মারা গেছেন। এটা শুনে সাধারণ সেনাবাহিনীরা এদিক সেদিক বিশৃঙ্খলা, তারা দিকভ্রান্ত হয়ে গেছে, এদিক সেদিক ছোটাছুটি শুরু করছে, একজন আরেকজনের মালামাল লুট করা শুরু করছে, এদিক সেদিক পালিয়ে যেতেছিল। সর্বশেষ হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে গিয়ে একটা প্রাসাদে আশ্রয় নিলেন এবং সেখান থেকে হযরত আমির মুয়াবিয়ার কাছে প্রস্তাব পাঠাইলেন যে আমরা সন্ধি করতে চাই, মুসলমানে মারামারি, হানাহানি, রক্তারক্তি আমি এগুলো আগেও চাই নাই, এখনো চাই না যে আমাদের মধ্যে মারামারি, হানাহানি হোক, তবে কিছু শর্ত আছে। তিনি অনেকগুলো শর্ত দিলেন যে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতি শেষ হয়ে গেলে পরবর্তীতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতি পাবেন। আপনারা বুঝতে পারছেন যে আমির মুয়াবিয়া যতদিন বেঁচে আছেন তিনি খেলাফতের দায়িত্ব পালন করবেন, কিন্তু তার ইন্তেকালের পরে বা তার খেলাফতি দায়িত্ব শেষ হয়ে গেলে আলীর ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করবেন, অন্য কাউকে দায়িত্ব দেওয়া যাবে না। এটা ছিল 1 নম্বর শর্ত। দ্বিতীয় শর্ত ছিল তিনি কুরআন এবং সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবেন। আর তৃতীয় ফয়সালা ছিল যে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাবাসী যারা হাসানের পক্ষে বায়াত গ্রহণ করেছিল, হাসান রাদিয়াল্লাহু তাআলার পক্ষে ছিল, এদের সকলের নিরাপত্তা দিতে হবে। এই গুরুত্বপূর্ণ 3টা শর্ত সহ আরো অনেকগুলো শর্ত দিয়ে তিনি একজন লোক দূত পাঠাইলেন। তো আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা রাজি হলেন। রাজি হওয়ার পরে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিরাপত্তার সাথে মদিনায় পাঠিয়ে দিলেন। দেখেন, কিছু জালিম ঐতিহাসিক আছে, কিছু জালিম লেখক আছে যারা হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আলী রাদিয়াল্লাহু খেলাফতে স্বীকার করেন নাই যিনি, এই আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে অনেক আজে বাজে মন্তব্য করে। কিছু লেখক, জঘন্য লেখক আছে যারা তাকে কাফির সাব্যস্ত করেন, নাউযুবিল্লাহ। অথচ তিনি অত্যন্ত জলিলুল কদর একজন সাহাবী ছিলেন, আল্লাহর রাসূলের লেখক ছিলেন, কাতিব ছিলেন। আল্লাহ রাসূলের কাছে যখন কোনো ওহী আসতো, রাসূল কোনো ফরমান জারি করতে চাইতেন, তখন তার খাস কাতিব ছিল, লেখক ছিলেন এই আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ব্যক্তিটাকে বিশ্বাস না করেন, যার প্রতি কম বিশ্বাস আছে, তাকে কি কোনো ফরমান জারি করার কাজে তাকে নিয়োজিত করতেন? এটা কি সম্ভব? সম্ভব না। তার ব্যক্তিগত সহকারীর মতো তিনি তাকে
নিয়োগ দিয়েছিলেন যে কোনো ফরমান জারি করতে হলে, যে কোনো কিছু লেখাপড়া করা লাগলে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা সেই দায়িত্ব পালন করতেন। এমনকি তিনি কাতেবে আর বিদায় ওয়ান নিহা কিতাবে আসছে যে তিনি কাতেব ওহী ছিলেন, ওহীর লেখক। রাসূলের কাছে যখন কুরআন নাযিল হতো, কোনো আয়াত আসতো, এটা তিনি লিখতেন, এই দায়িত্ব পালন করতেন। এমন কোন সাহাবীর নামে কিছু পদভ্রষ্ট ঐতিহাসিক, কিছু পদভ্রষ্ট মুফাসসির বলা যায় না, পদভ্রষ্ট আলেম তার বিরুদ্ধে আজে বাজে মন্তব্য করেন, তার চরিত্রে কালিমা লেপন করেন। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন। যারা মৃত্যুবরণ করছেন আল্লাহ তাদেরকে মাফ করে দিন, আর যারা জীবিত আছেন তাদেরকে হেদায়েতের পথে নিয়ে আসুন। সকলে বলি আমিন। তো আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জীবিত অবস্থায় ইতিহাসে আসছে যে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং এদের পরিবারের সদস্যরা প্রায়ই আমির মুয়াবিয়ার দরবারে যাইতেন, তার সাথে দেখা সাক্ষাৎ করতেন, বিভিন্ন অনুষ্ঠানে যাইতেন এবং আমির মুয়াবিয়া তাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে যাইতেন। এমনকি তারা যখন আমির মুয়াবিয়ার প্রাসাদে যাইতেন তাদেরকে আদর আপ্যায়ন করতেন, যথেষ্ট সম্মান করতেন। আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা যথেষ্ট সম্মান করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌহিত্র, রাসূলের কন্যার রক্ত, রাসূলের রক্ত তাদের শরীরে প্রবাহিত, এই জন্য তাদেরকে যথেষ্ট সম্মান করতেন, যদিও তাদের বয়স কম ছিল। এমনকি তারা যখন ফেরত আসছেন বিশাল উপহার উপঢৌকন দিয়ে তাদেরকে পাঠিয়ে দিতেন। ইতিহাস বলে, আল বিদায়া নিহা কিতাবে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি কথা লিখেছেন। অথচ কিছু কাফের, কিছু পদভ্রষ্ট, কাফের বলা যায় না, কিছু পদভ্রষ্ট ফাসিক আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে লিখতে গিয়ে আজে বাজে মন্তব্য করেন। যাই হোক, আমির মুয়াবিয়ার জীবন যখন শেষের দিকে, হায়াত যখন শেষের দিকে, তখন তিনি তার ছেলে ইয়াজিদ ইবনে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা, তো মুয়াবিয়ার ছেলে ইয়াজিদকে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে সে বেশ চালাক চতুর এবং আমির মুয়াবিয়ার সাথে থেকে থেকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব সম্পর্কে বেশ তার জ্ঞান হয়েছে। এটা চিন্তা করে তিনি বেঁচে থাকতেই ইয়াজিদের হাতে মানুষকে বায়াত গ্রহণ করে আহ্বান জানান। তিনি সকলকে ঘোষণা দেন যে তোমরা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করো, আমার মৃত্যুর পরে যাতে ইয়াজিদ শাসনভার গ্রহণ করতে পারে। কিন্তু আপনাদের মনে আছে কিনা, একটু আগে বললাম যে শর্ত ছিল, হাসান রাদিয়াল্লাহু তাআলার সাথে যেই সন্ধি হয়েছিল সেই সন্ধির শর্ত ছিল, একটা শর্ত ছিল যে আমির মুয়াবিয়া যখন চলে যাবেন, মৃত্যুবরণ করবেন, ইন্তেকাল করবেন, তখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরবর্তী খলিফা হবেন। আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, তার ইজতিহাদি দৃষ্টিতে তিনি দেখলেন যে ইয়াজিদ এই শাসনভারের জন্য উপযুক্ত। তো তিনি তার হাতে বায়াত গ্রহণ করার জন্য মানুষকে বলার পরেও অনেক সাহাবী, অনেক বিশিষ্টজন, প্রবীণ সাহাবায়ে কেরাম, তাবেঈন তাকে নিষেধ করলেন, এই কাজটা আপনি করবেন না, এই কাজটা আমির মুয়াবিয়া যেন না করেন। পরবর্তীতে দেখা যায় আমির মুয়াবিয়া এই কাজ থেকে বিরত হয়েছেন, তিনি আর এই ঘোষণা দেন নাই। প্রথম দিকে এটা বলছিলেন যে তোমরা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করো, পরবর্তীতে তিনি তার এই মতামত থেকে ফেরত আসছেন, এটা নিয়ে আর কাউকে কিছু বলেন নাই। যাই হোক, এই অবস্থায় হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা প্রায় 20 বছর শাসন করলেন এবং সর্বশেষ তিনি যখন ইন্তেকাল করলেন তখন এই সিরিয়ার সাধারণ মানুষ ইয়াজিদকেই তাদের নেতা হিসেবে ঘোষণা দিল এবং ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করলো। সাথে সাথে ইরাকের কুফার যে গভর্নর ছিলেন তিনিও ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করলেন। এই কথা শুনে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জুবায়ের সহ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এই কয়েকজন সাহাবী সহ বেশ কয়েকজন ব্যক্তি তার হাতে বায়াত গ্রহণ করতে অস্বীকৃতি জানাইছেন যে না, আমরা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করব না, যেহেতু শর্ত ছিল হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতি পাবেন, সুতরাং তার হাতে ছাড়া আমরা কারো হাতে বায়াত গ্রহণ করব না। এই চারজন সহ আরো কয়েকজন সাহাবী এবং তাবেঈন তারা বায়াত গ্রহণ করাতে বিরত থাকলেন। এই বিরত যে হইলেন, এটা কিন্তু ইয়াজিদের দৃষ্টিতে ছিল বিদ্রোহ, বুঝতে পারছেন, রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে বিদ্রোহ ছিল। ইয়াজিদ এটা ভেবে তো তারা দেখলেন যে আমরা মদিনায় থাকাটা আমাদের জন্য রিস্ক হয়ে যায়, এই জন্য তারা মদিনা থেকে মক্কায় চলে গেছেন। মক্কায় গেছেন কারণ কি, এখানে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম এখান থেকে রাষ্ট্র পরিচালনা করছেন, কিন্তু তাদের মূল আবাসভূমি, আত্মীয় স্বজন সব ছিল কোথায়? মক্কায়। তো তারা নিরাপত্তার খাতিরে মক্কায় চলে গেলেন আর চিন্তা করলেন যে মক্কা নগরী পবিত্র নগরী, এখানে আক্রমণ বা হত্যা তারা করবে না, ইয়াজিদ এই সাহস করবে না। তারা সেখানে চলে গেলেন। সর্বশেষ হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থায় তাকে বিষ পান করে হত্যা করা হয়েছে। কিন্তু কে তাকে বিষ পান করাইলো? অনেকবার তাকে বিষ পান করানো হয়েছে,
ইতিহাসে আসছে যে অনেকবার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ পান করানো হয়েছে, কিন্তু তিনি কোনোভাবে বেঁচে গেছেন, বিষ তার মধ্যে বিষক্রিয়া করতে পারে নাই। সর্বশেষ যখন তাকে বিষ পান করানো হলো, এই বিষ পানের দ্বারাই তিনি ইন্তেকাল করেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার ছোট ভাই বারবার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করছিলেন, ভাই কে আপনাকে বিষ পান করেছে, তার নামটা শুধু আমাকে বলেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা বলেন নাই। তিনি বললেন, ভাই তুমি এটা জেনে কি করবা? বলছে, আমি তাকে হত্যা করব, আপনার জানাজা হওয়ার আগে আমি তাকে হত্যা করব। তখন হাসান রাদিয়াল্লাহু তাআলা হেসে বললেন যে না, এটা বিচার আল্লাহর দরবারে হবে, দুনিয়াতে আর আমি চাই না কোনো মুসলমানের হত্যা করুক, কোনো রক্তারক্তি হোক, এটা আমি চাই না। হাসান রাদিয়াল্লাহু তাআলা জানতেন কে তাকে বিষ পান করেছেন, তার নামটা তিনি বলেন নাই। তো কিছু কিছু ইতিহাসে বর্ণনায় পাওয়া যায় যে এই বিষ পানটা করাইছিল ইয়াজিদ, কারণ সেই ভাবছিল যে আমার মৃত্যুর পরে অথবা আমি জীবিত থাকতেই আমার বিরুদ্ধে একমাত্র বিদ্রোহ করতে পারে, সাধারণ মানুষ বায়াত গ্রহণ করতে পারে হাসান রাদিয়াল্লাহু তাআলার হাতে। সুতরাং তাকে যদি আমি দুনিয়া থেকে সরিয়ে দেই, তাহলে আমার পথে আর কোনো কাঁটা থাকবে না, আমার পথে কোনো বাধা থাকবে না। তো অনেক ঐতিহাসিক বলছেন না, এটা আসলে ভিত্তিহীন। তো জানা যায় না আসলে কি হাসান রাদিয়াল্লাহু তাআলাকে বিষ পান করাইছিলেন। যাই হোক, হাসান রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার হাসান রাদিয়াল্লাহু তাআলার সাথে ইখতিলাফ ছিলেন, দুই ভাইয়ের মধ্যে একটা ইখতিলাফ ছিল। হাসান যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার সাথে আপনার ওই যে সন্ধি করেছিলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এটা পছন্দ করেন নাই, তিনি চাইছিলেন যে যুদ্ধ হোক। তো যাই হোক, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে হাসান রাদিয়াল্লাহু তাআলার মতামত গ্রহণ করছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় ছিলেন, মদিনায় ছিলেন, পরবর্তীতে তিনি মক্কায় চলে আসেন। এরপরে এইভাবেই দিন যাচ্ছিল স্বাভাবিকভাবে। ইয়াজিদ রাষ্ট্র পরিচালনা করছিল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় অবস্থান করছিলেন। কিছু কিছু লোক এসে তার হাতে স্বেচ্ছায় বায়াত গ্রহণ করছিল, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খেলাফতি নিতে হবে, বায়াত গ্রহণ করে আমার রাষ্ট্র ক্ষমতা যাইতে হবে, এরকম লোক এরকম চিন্তা তার মনে ছিল না। কিন্তু মানুষ এসে জোর করে তার হাতে বায়াত গ্রহণ করতে, যে আপনি আমাদের রাষ্ট্রপ্রধান হন, আপনি সব থেকে হকদার, এখন রাষ্ট্রপ্রধান হওয়ার হাসান হওয়ার কথা ছিল, হাসানের পরবর্তীতে আপনি সব থেকে হকদার, আপনি গ্রহণ করেন। কিন্তু তিনি এটা নিয়ে নারাজ ছিলেন, এই ঝামেলার মধ্যে যাইতে চাচ্ছিলেন না। কিন্তু পরবর্তীতে ইরাকের কুফা থেকে বারবার তার কাছে চিঠি আসছিল, কোন কোন বর্ণনায় পাওয়া যায় তার কাছে 800 চিঠি আসছে, কোন কোন বর্ণনায় পাওয়া যায় 1000-এর উপরে চিঠি তার কাছে আসছিল কুফায় যাওয়ার জন্য। কুফার মানুষ উদ্গ্রীব হয়ে তার জন্য অপেক্ষা করছে যে আপনি আসেন, আপনার হাতে বায়াত গ্রহণ করি আমরা। একবার নয়, দুইবার নয়, শত শতবার তার কাছে চিঠি আসছে, এবং একটা চিঠির নিচে অনেক মানুষের স্বাক্ষর ছিল, আঙ্গুলের ছাপ ছিল, স্বাক্ষর ছিল। সবাই তাকে কুফায় যাওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছিল যে আপনি কুফায় আসেন, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব। ইয়াজিদকে আমাদের পছন্দ না, ইয়াজিদ একটা জালেম, বা ইয়াজিদের বিভিন্ন চরিত্র হরণ করে কথা বলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে বারবার কুফায় যাওয়ার জন্য আমন্ত্রণ করছিল। সর্বশেষ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাতো ভাই মুসলিম, তার চাচাতো ভাইয়ের নাম কি? মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে পাঠাইলেন কুফায়, যে তুমি কুফায় গিয়ে দেখে আসো কুফার কি অবস্থা, কুফার মানুষগুলো আসলেই কি আমাকে ভালোবাসে, আসলেই কি আমাকে চায় তাদের খলিফা হিসেবে, নাকি কোনো ষড়যন্ত্র এটা, তুমি গিয়ে পরিবেশ পরিস্থিতি দেখে আসো। মুসলিম সেখানে গেল, কুফায় গেল। কুফায় যাওয়ার সাথে সাথেই তার হাতে আল বিদায়া নিহে কিতাবে আসছে, তার হাতে প্রথমে 12,000 লোক এসে তার হাতে বায়াত গ্রহণ করছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে। পরবর্তীতে আরো 6,000 লোক এসে তার হাতে বায়াত গ্রহণ করলো। এই টোটাল 18,000 লোক যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হাতে বায়াত গ্রহণ করলো, তখন ওই কুফার গভর্নর ছিলেন নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি আবার একটু উদার ছিলেন, আহলে বাইত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর বংশধর, এনাদের প্রতি উদার ছিলেন। তো তিনি আর এটা নিয়ে কোনো শাস্তির ব্যবস্থা করেন না, যদিও তিনি ইয়াজিদের অনুগত ছিলেন, কিন্তু এটার বিরুদ্ধে তিনি ব্যবস্থা গ্রহণ করেন নাই। তিনি স্বাভাবিকভাবে মানুষকে ওয়াজ নসিহত করছিলেন যে তোমরা বিদ্রোহ করো না, বিশৃঙ্খলা করো না, ইখতিলাফ করো না, ইফতিরাক করো না, হানাহানি মারামারি করো না, স্বাভাবিকভাবে তার ওয়াজ চালিয়ে গিয়েছিলেন। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে মুসলিমের হাতে 18,000 মানুষ বায়াত গ্রহণ করলো। করার পরে এবার মুসলিম দেখলেন যে না, কুফার সব পরিবেশ আমাদের পক্ষে। তিনি এবার চিঠি লিখে পাঠাইলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে যে আপনি এখনই চলে আসেন মদিনা, কুফার সকল অধিবাসী প্রায় আপনাকে চায় এখানের খলিফা হিসেবে। এই চিঠি পাওয়ার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা স্থির সিদ্ধান্ত নিলেন যে তিনি কুফায় যাবেন পরিবার সহ। কিন্তু মক্কার অধিকাংশ সাহাবী, বড় বড় সাহাবী, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ, এমনকি আবু বকরের ছেলে
আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বারবার তাকে নিষেধ করছেন যে আপনি যাবেন না। কুফার মানুষদের ইতিহাস আছে, ইরাকের মানুষদের প্রতারণা করার ইতিহাস আছে, গাদ্দারি করার ইতিহাস আছে, আপনি যাবেন না দয়া করে সেখানে। তবে আপনি যেতে পারেন যদি কুফার মানুষ ইয়াজিদের অনুগত গভর্নরকে পদচ্যুত করে ক্ষমতা দখল করে এরপরে আপনাকে ডাকে, তাহলে আপনি যান সেখানে, এর আগে যাবেন না। কিন্তু ওই যে মুসলিমের চিঠি পাইছেন, তিনি পাওয়ার পরে তিনি চিন্তা করলেন এতগুলো মানুষ আমাকে চায়, আমি যদি এদের মনের আকাঙ্ক্ষা পূরণ না করি পরবর্তী দেখা যায় আল্লাহর দরবারে জবাব দিতে হবে যে এতগুলো মানুষ, এতগুলো মুসলমান তোমার সাহায্য চাইছে, তোমাকে তাদের খলিফা হিসেবে চাইছে, তুমি তাদের ডাকে সাড়া দিলে না কেন? এই ভয়ে, এই চিন্তায় পরবর্তী তিনি তার পরিবারের সদস্যদের সহ এবং আরো কিছু অনুগত ব্যক্তি সহ তিনি কুফায় রওনা করলেন। কিন্তু এর মধ্যে ঘটনা ঘটে গেছে। কুফায় যে নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা কুফার যে গভর্নর ছিলেন, এই গভর্নর যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে কাজ করছেন বা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিদ্রোহ দমন করেন নাই, এই খবর ইয়াজিদ পেয়ে গেছে। পাওয়ার পর ইয়াজিদ তাকে বহিষ্কার করলো। বহিষ্কার করে ইয়াজিদ ইবনে জিয়াদকে পাঠিয়ে দিল যে তুমি কুফার গভর্নরের শাসনভার গ্রহণ করো, কুফার শাসনভার গ্রহণ করো। তো নোমান ইবনে বশির কুফার গভর্নরকে পদচ্যুত করে এখানে আসলো কে? ইবনে জিয়াদ এসেই প্রথমে মুসলিমকে হত্যা করছে। ওই যে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা চাচাতো ভাই যাকে খোঁজখবর নেওয়ার জন্য পাঠাইছিলেন, এতদিন পরিবেশ ভালো ছিল, কিন্তু ইবনে জিয়াদ এসেই প্রথমে মুসলিমকে হত্যা করলো। তো হত্যা করার পরে, এই হত্যা করার আগে তিনি আবার একটা চিঠি পাঠাইছেন, তাকে টর্চার করছে অনেক। টর্চার করার এই অবস্থায় তিনি সময় নিয়ে একটা চিঠি পাঠাইছেন হোসেন রাদিয়াল্লাহু তাআলার কাছে। এই চিঠিটা যদিও গিয়ে আর পৌঁছে নাই, হোসেন রাদিয়াল্লাহু তাআলা সংবাদ পান নাই যে কুফার কি অবস্থা এখন। ওই যে তিনি শুরুতে খবর পাইছিলেন যে ভালো কুফার অবস্থা, এই সংবাদই তিনি নিয়ে আসছিলেন। এর মধ্যে আর এত কিছু ঘটে গেছে তিনি জানেন না। এবং এই যে মুসলিমকে যেই ঘরে আশ্রয় দেওয়া হয়েছিল, ওই ঘরের মালিককেও হত্যা করা হয়েছে। তো যাই হোক, হোসেন রাদিয়াল্লাহু তাআলা যখন কারবালার কাছাকাছি চলে আসছেন, আসার পরে প্রতিমধ্যে কিছু পথিকের কাছে জানতে পারলেন যে তার যেই মুসলিম ছিল চাচাতো ভাইকে পাঠানো হয়েছে কুফায়, তাকে হত্যা করা হয়েছে এবং তাকে যে আশ্রয় দিয়েছিল তাকেও হত্যা করা হয়েছে। এই সংবাদ পেয়ে তিনি চিন্তা করতে, মানে কি করবেন স্থির সিদ্ধান্ত নিতে পারছিলেন না। পরবর্তীতে ওই মুসলিমের যে আত্মীয় স্বজন ছিল, তার পরিবারের সদস্যরা ছিল, তারা বলল, হে হোসেন, আমরা মক্কায় ফিরে গিয়ে কি করব? আমাদের চাচাতো ভাই হত্যার শিকার হয়েছে, আমরা এটা প্রতিশোধ না নিয়ে যাব না, হয় আমরা জীবন দেব আর না প্রতিশোধ গ্রহণ করবো, আর না হলে ক্ষমতা দখল করবো, একটা না একটা কিছু করবো, হয় তাদেরকে হত্যা করে ক্ষমতা দখল করবো, আর না হলে আমরা এখান থেকে আর ফেরত যাব না। তো যাই হোক, তারা কারবালা অবস্থান করলেন। করার পরে এর মধ্যে এই ইবনে জিয়াদ কুফার গভর্নর ওমর ইবনে সাদকে প্রধান সেনাপতি করে তাদের বিরুদ্ধে, হোসেন রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে সৈন্যদল প্রেরণ করলেন। ওমর ইবনে সাদ আবার হোসেন রাদিয়াল্লাহু তাআলা যেহেতু নবীর রক্ত, রাসূলুল্লাহ আহলে বাইতের সদস্য, যত যাই হোক তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করার সাহস কেউ করতো না। ওমর ইবনে সাদ এর মধ্যে একজন ছিলেন। তিনি বারবার না বলছেন, সর্বশেষ তাকে জোর করে বিভিন্ন থ্রেট দিয়ে ব্ল্যাকমেইল করে তাকে পাঠানো হয়েছে। তিনি আসছেন, এসে তাকে অর্ডার দেওয়া হয়েছে যে পানির রাস্তাটা বন্ধ করে দিবে। ইবনে জিয়াদের পক্ষ থেকে তাকে বলা হয়েছে কি, ফোরাতের যে পানি আছে, পানির চারদিক থেকে তাদেরকে আটকে দিবে, পানি যেন তারা পান করতে না পারে। তাদের উদ্দেশ্য, ইবনে জিয়াদের উদ্দেশ্য হলো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছিল, এটার বিচার আলী রাদিয়াল্লাহু তাআলা কেন করলেন না, এই জন্য আলীর পরিবারকে পিপাসার্ত অবস্থায় মারবে। কারণ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই কয়েকদিন প্রায় সপ্তাহখানেক আটকে রাখা হয়েছে, তাকে পানির ব্যবস্থা করতে দেওয়া হয় নাই, তার খাবারের তার ঘরে ঢুকতে দেওয়া হয় নাই, সুতরাং তাকে যে পিপাসার্ত অবস্থায় মারা হয়েছে, সুতরাং আজকে সেটার প্রতিশোধ আমরা হোসেনকে দিয়ে নেব। নাউজুবিল্লাহ। হোসেন কি সেই ওসমান হত্যার সাথে জড়িত ছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা জড়িত ছিল না। একদল বিদ্রোহী তাকে হত্যা করছে, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা এটার প্রতিশোধ নিতেন, এটার বিচার ফয়সালা করতেন, কিন্তু পরিবেশ ঠান্ডা হওয়ার জন্য তিনি একটু সময় নিয়েছিলেন। এটা তাদের পছন্দ হয় নাই। তো তারা ইবনে জিয়াদ ঘোষণা দিল, যেহেতু ওসমানকে পিপাসার্ত অবস্থায় হত্যা করা হয়েছে, আজকে আলীর পরিবারকে পিপাসার্ত অবস্থায় যেন আমরা হত্যা করতে পারি। নাউজুবিল্লাহ মিন যালিক। তো ওমর ইবনে সাদ এসেই প্রথমে ফোরাত নদীটা বন্ধ করে দিয়েছেন, কয়েকদিন যাবত এভাবে আটকে রাখছেন। সর্বশেষ হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা এর আগে একটা প্রস্তাব করছিলেন যে আমরা তো যুদ্ধ করার জন্য এখানে আসিনি, তোমাদের কুফার থেকে হাজার হাজার মানুষ আমাকে ডেকে এখানে এনেছে, চিঠি দিয়েছে বারবার,
তাদের আহ্বানে সাড়া দিয়ে আমি এখানে এসেছিলাম, আমি তো যুদ্ধ করার জন্য আসি নাই, যুদ্ধের কোনো প্রস্তুতি আমার নাই। সুতরাং তোমরা যদি চাও তাইলে আমরা এখান থেকে চলে যাই, আর যদি চাও যে যুদ্ধ করবা আমাদেরকে যাইতে দিবা না, তাহলে আমরা যুদ্ধ করতে প্রস্তুত। তো তখন ইবনে জিয়াদ এই খবর পাঠাইছে ইয়াজিদের কাছে যে এরকম প্রস্তাব হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে আসছে। তখন ইয়াজিদ ঘোষণা দিল, বলল, চিঠি পাঠাইলো যে তারা যদি আমার হাতে বায়াত গ্রহণ করে তাহলে তাদেরকে ছেড়ে দাও, সসম্মানে মদিনায় পাঠিয়ে দেবো, সসম্মানে আমার কাছে নিয়ে আসো। আর যদি বায়াত গ্রহণ করতে রাজি না হয় তাহলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। ইবনে জিয়াদ সে প্রস্তাব দিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বায়াত গ্রহণ করার জন্য, যে তুমি ইয়াজিদকে খলিফা হিসেবে মেনে নাও, তার হাতে বায়াত গ্রহণ করো। হুসাইন রাদিয়াল্লাহু রাজি হলেন না, যে আমার বাবা আলী যার হাতে বায়াত গ্রহণ করে নাই, হাসান রাদিয়াল্লাহু তাআলা যেখানে বায়াত গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছেন, সেখানে আমি বায়াত গ্রহণ করতে পারবো না। সর্বশেষ তাদের বিরুদ্ধে যুদ্ধ হলো। সেই 10 মুহররম আশুরার দিন, যেটাকে আমরা আশুরা বলে জানি, 10 মুহররম দিন, এরা ছিলেন নিরস্ত্র। 72 জন ছিলেন, এদের মধ্যে 32 জন ছিলেন অশ্বারোহী, 48 জন ছিলেন পদাতিক, আর নারীরা ছিলেন, নারী শিশু এরা আলাদা ছিলেন। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নারীদেরকে আলাদা করে তাদেরকে তাঁবুর মধ্যে দিয়ে মাঝখান দিয়ে বিশাল বড় গর্ত খনন করলেন, যাতে, এবং সেখানে লাকড়ি, আমরা যেটাকে লাকড়ি বলি, খড়ি দিয়ে ওইটার মধ্যে আগুন ধরাই দিয়েছেন, যাতে এই আগুন পার হয়ে কেউ মহিলাদেরকে আক্রমণ করতে না পারে বা মহিলাদেরকে হেনস্থা করতে না পারে। এবং সামনে তারা ছিলেন, যুদ্ধ করলেন। সারাদিন যুদ্ধ শেষে রক্তারক্তি যথেষ্ট হওয়ার পরে শেষ দিকে এসে যে কয়জন বেঁচে ছিলেন, 10-12 জন লোক বেঁচে ছিলেন, তারা দেখলেন যে আমরা এখন আর ইয়াজিদের বাহিনীর সাথে যুদ্ধ করে পারবো না, তাহলে আমাদের করণীয় কি? তারা চিন্তা করলেন, আমরা তো আর আমাদের জীবন বাঁচাতে পারবো না, এদেরকে ঠেকাইতে পারবো না, আমরা সর্বশেষ চেষ্টা করতে পারি রাসূলের দৌহিত্র, রাসূলের রক্ত হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা বাঁচাতে পারি, তাকে তার জীবন নিরাপত্তা দিতে পারি। প্রত্যেকে এসে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়িয়ে গেছে। কিছুক্ষণ পর পর এক একজন শাহাদাত বরণ করতেছে, এবং করতে 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 ওই 10-12 জন 20 জন যে কয়জন ছিল সকলেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঠেকাইতে গিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সামনে শাহাদাত বরণ করলেন। সর্বশেষ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একমাত্র ব্যক্তি জীবিত ছিলেন। শাম্মার সহ, যাকে আমরা সীমার বলে জানি, শাম্মার সহ কয়েকজন কট্টর কাফের, কট্টর ফাসিক, এরা এসে চারদিক থেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘিরে ধরলো। ঘিরে ধরার পরে কেউ সাহস করতে পারতেছিল না, চারদিক থেকে আটকে আছে, কিন্তু কেউ সাহস করতে পারতেছিল না রাসূলের রক্ত যে শরীরে প্রবাহিত হচ্ছে এই শরীরে আক্রমণ করা। এতক্ষণ যুদ্ধ করছে অন্যদের বিরুদ্ধে, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শরীরে আঘাত করবে এই সাহস কেউ করতে পারছিল না। শাম্মার নামে যে লোকটা ছিল, এই লোকটা ছিল উন্মাদ। এই লোকটা বারবার তাদেরকে প্ররোচিত করতেছিল যে তোমরা কি হুসাইনের জন্য একটা লোকের হাতে সবাই এতিম হবে, সবাই তোমাদের সন্তানদেরকে এতিম বানাবে এই একটা লোকের জন্য, একটা লোককে বাঁচিয়ে রাখবা তোমরা, এভাবে বিভিন্ন মন্তব্য করে সকলকে উত্তেজিত করলো। সর্বশেষ এক ব্যক্তি এসে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেছন থেকে তার বাম কাঁধে আঘাত করলো তরবারি দিয়ে, বাম কাঁধ প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে, সাথে সাথে আবার তার ডান কাঁধে আঘাত করলো। এর মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পিপাসার্ত হয়ে, রক্তে শরীর থেকে এত পরিমাণ রক্ত গেছে, পিপাসার্ত অবস্থায়, এমনিতে এই কদিন পিপাসার্ত অবস্থায় ছিলেন, বারবার তিনি ফোরাত নদীর দিকে যাইতে চাচ্ছিলেন, কিন্তু পথ থেকে তাকে বাধা দেওয়া হচ্ছিল। সর্বশেষ তিনি যখন ফোরাত নদীর তীরে পৌঁছাইলেন, পানি নিতে চাচ্ছিলেন, কিন্তু যতবার তিনি পানি উঠাচ্ছেন তার শরীরের রক্তে, দাড়ি বেয়ে তার রক্তে হাত ভরে যাচ্ছিল। এই রক্ত তো আর খাওয়া যায় না, তিনি ওই পানি মুখে নিতে পারছিলেন না। সর্বশেষ রক্ত ধুয়ে মুছে পরিষ্কার করে যখন পানি নিলেন, একবার মুখে পানি দিলেন, পাশ থেকে এক পাষণ্ড তাকে তার মুখের মধ্যে তীর নিক্ষেপ করলো। এক মুখের গালের একদিক দিয়ে তীর ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে গেছে, যাতে তিনি পানি পান করতে না পারেন। এই কঠিন অবস্থায় তিনি যখন তাঁবুর সামনে, মহিলাদের তাঁবুর সামনে ফেরত এসে সেখানে হাঁটু গেড়ে বসে গেলেন, দাঁড়াতে পারছিলেন না। ওই বসে থেকেও কাফিরদেরকে, ওই ফাসিকদেরকে যুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন। সর্বশেষ সিনান ইবনে আবু আমর নামে এক জালেম, এক কাফের ফাসিক হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বুকে তীর নিক্ষেপ করলো। তিনি আর এই তীরের ভার সহ্য করতে পারলেন না, তিনি সাথে সাথে শুয়ে পড়লেন। ওই অবস্থায় এই সিনান ইবনে আবু আমর তার পিঠের উপরে চড়ে বসলো, বসে তার গলা কেটে নিল, জবাই করে তার গলাকে বিচ্ছিন্ন করে দিল। এইটাকে বর্ষার মাথায় করে ইবনে জিয়াদের দরবারে নিয়ে গেল। সর্বশেষ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একটা রিকোয়েস্ট করেছিলেন যে তোমরা সবাইকে হত্যা করেছো, আমার পরিবারের গায়ে হাত দিও না, আমার পরিবারের যে কয়জন নারী আছে
তাদের গায়ে হাত দিও না। তো তাদের মধ্যে কিছু ভালো লোক ছিল, এরা এরা ওয়াদা করছে হোসেন রাদিয়াল্লাহু তাআলার সাথে যে না, তোমার পরিবারের প্রতি আঘাত করা হবে না, তাদেরকে আমরা সসম্মানে নিয়ে যাব। তারা তাদেরকে সসম্মানে নিয়ে গেছে। যাওয়ার পরে এই যে সিনান ইবনে আবু আমের এই হোসেন রাদিয়াল্লাহু তাআলার মস্তক মুবারক খাওলা নামে এক ব্যক্তির হাতে দিস। এই ব্যক্তি বর্ষার মাথায় করে হোসেন রাদিয়াল্লাহু তাআলার মাথাটাকে নিয়ে গেল ইবনে জিয়াদের দরবারে, কিন্তু ইবনে জিয়াদের প্রধান ফটক বন্ধ থাকায় এটাকে সে বাসায় নিয়ে গেছে। সে চিন্তা করছে এটা যদি আমি ইয়াজিদকে দেখাইতে পারি তাহলে ইয়াজিদ খুশি হয়ে মনে হয় আমাকে বিশাল উপহার উপঢৌকন দিবে। ইয়াজিদকে আমরা যতই গালি দেই তাকে অনেকে কাফের মনে করে, আসলে ইয়াজিদ কিন্তু এই আদেশ কখনো করেনি। ইয়াজিদ ওই জায়গায় উপস্থিত ছিলেন না। একটা উদাহরণ দিই আপনাদেরকে, এই বাংলাদেশের কত সালের ঘটনা আমার খেয়াল নেই, বিশ্বজিৎ হত্যা হয়েছিল, নাম শুনছেন না আপনারা? বিশ্বজিৎ নামে এক হিন্দু, তাকে শিবির মনে করে হত্যা করছিল। আমাদের বোলারও একজন লোক ছিল এর মধ্যে। হাসিনা কি আদেশ করছিল যে বিশ্বজিৎকে হত্যা করো? আদেশই করছিল হাসিনা? করে নাই। কিছু মানুষ থাকে যারা পদ পাওয়ার লোভে আত্মপ্রতারণার শিকার হয়ে উত্তেজিত হয়ে বেশি বাড়াবাড়ি করে, মনে করে যে এটা করলে নেতা খুশি হবে, খুশি আমার পদ দিয়ে দিবে, আমাকে এত টাকা পয়সা দিয়ে দিবে। এই চিন্তা করে এসে তারা উত্তেজিত হয়ে ওকে হত্যা করছে, ভাবছে যে একে হত্যা করলে শেখ হাসিনা খুশি হবে, খুশি হয়ে আমাদেরকে বিভিন্ন পদ দিয়ে দিবে। কিন্তু হাসিনা কি পদ দিছে তাদেরকে? অপরাধী যখন ফাঁদে পড়ে তখন তার সঙ্গীও তার সঙ্গী থাকে না, সেই ঠিকই তাদের যাবজ্জীবন হয়ে গেছে। এইরকম যারা ছিল, ইয়াজিদ কিন্তু তাকে আদেশ করে নেয় হোসেনকে হত্যা করো, বলছিল তাদেরকে বন্দী করে নিয়ে আসো, অথবা তারা যুদ্ধ করতে চাইলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, তাদেরকে হত্যা করো, তাদের গলা কেটে নিয়ে আসো, এরকম কোনো আদেশ ইয়াজিদ করে নাই। ইবনে জিয়াদও এরকম কোনো আদেশ করে নাই, গভর্নর। কিন্তু অতি প্রণোদিত হয়ে তারা হত্যা করলো, শির মস্তক নিয়ে আসলো খাওলা, তার ঘরের মধ্যে রাত্রে ওইটাকে ঢেকে রাখছে কাপড় দিয়ে, একটা পাত্রের মধ্যে নিয়ে কাপড় দিয়ে ঢেকে রাখছে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মুবারককে। তো সে তার স্ত্রীকে বলতেছে আজকে তোমার জন্য বিশাল বড় একটা উপহার নিয়ে আসছি। তো সে বলছে কি নিয়ে আসছো? বলছে হোসাইনের মস্তক নিয়ে আসছে। ওই মহিলা উত্তেজিত হয়ে গেছে, উত্তেজিত হয়ে বলতেছে সমস্ত সৈন্যবাহিনী স্বর্ণ মুদ্রা নিয়ে আসছে, স্বর্ণ রূপা নিয়ে আসছে, আর তুমি আহলে বাইতের সদস্য রাসূলুল্লাহর নাতিকে নিয়ে আসছো, তার মস্তক নিয়ে আসছো আমার ঘরে। এইটা বলে সে বলল আজ থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, সব সম্পর্ক ত্যাগ করলাম বলে সে চলে গেছে। পরবর্তীতে খাওলা তার দ্বিতীয় স্ত্রীর সাথে রাত্রি যাপন করলো। তো তার দ্বিতীয় স্ত্রীর সাক্ষ্য এসেছে বিদায়া নিহা আল বিদায় ওয়ান নিহা কিতাবে। দ্বিতীয় স্ত্রী সাক্ষ্য দিচ্ছে, সে বলতেছে যে আমি যখন রাত্রে শুইলাম, যেই পাত্রের মধ্যে হোসেন রাদিয়াল্লাহু তাআলার মস্তক ছিল, আমার মনে হচ্ছিল তার মস্তক থেকে একটা আলো আসমানের দিকে উঠে গেছে, আর সাদা রঙের বিভিন্ন ধরনের রং বেরঙের পাখিগুলো এসে ওই আলোর কেন্দ্র করে চারদিকে প্রদক্ষিণ করতেছিল, উঠতেছিল। সুবহানাল্লাহ বিহামদি। এটা তার দ্বিতীয় স্ত্রী, খাওলার দ্বিতীয় স্ত্রী সাক্ষ্য দিচ্ছে যে আমি রাতে এরকম ঘটনা দেখলাম। যাক, সময় অনেক হয়ে গেছে, সংক্ষেপ করি। তো হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক যখন ইয়াজিদের ইবনে জিয়াদের দরবারে নিয়ে যাওয়া হলো, ইয়াজিদ এটা নিয়ে তাদেরকে ভর্ৎসনা করলেন যে তোমরা এই কাজটা কেন করলা। পরবর্তীতে এই মস্তক শুধু একটা না, তার পরিবারে 18 জন সদস্য ছিল, সবাই তো হত্যা হয়েছে, 72 জনের মধ্যে সবাই হত্যার শিকার হয়েছে, কিন্তু তার পরিবারের যে 18 জন ছিল হোসেন রাদিয়াল্লাহু তাআলার পরিবারে, 18 জন পুরুষের মস্তক কেটে প্রত্যেকটা মস্তককে 18টা পাত্রে করে ইয়াজিদের দরবারে নিয়ে যাওয়া হয়েছে। তারা ভাবছিল যে ইয়াজিদের দরবারে নিয়ে গেলে ইয়াজিদ খুশি হয়ে মনে হয় আমাদেরকে অনেক উপহার উপঢৌকন দিবেন। যখন ইয়াজিদের সামনে নিয়ে যাওয়া হলো, সব ঘটনা বর্ণনা করা হলো, বিদায় নিহা কিতাবে আসছে যে ইয়াজিদ চোখের পানি ছেড়ে দিস। এরকম দৃশ্য কোনো পাষণ্ড আসলে সহ্য করতে পারে না। নিজের চোখের সামনে এক পরিবারের 18 জন সদস্যকে হত্যা করে তাদের মস্তক যখন নিয়ে যাওয়া হয়, পৃথিবীতে কোনো পাষণ্ড আমার মনে হয় না এটা সহ্য করতে পারবে। ইয়াজিদ চোখের পানি ছেড়ে দিস, এই কাজটা কেন করলা তোমরা? তো তিনি বলতেছিলেন হোসাইনের মস্তকের সামনে, হোসাইন আল্লাহ তোমাকে প্রতিদান দিক, আমি হইলে কখনোই তোমাকে হত্যা করতে দিতাম না, এই কাজটা আমি কখনোই করতাম না, আমি কখনোই তোমাকে হত্যা করতে চাইনি, আমি ওইখানে যে উপস্থিত থাকতাম তোমাকে হত্যা করতাম না। কিন্তু শিয়া যারা আছে এরা ইয়াজিদের এবং আমির মুয়াবিয়া, আমি ইয়াজিদের পক্ষে বলছি না, কিন্তু যে যেটা করে নাই তাকে সেটার জন্য কেন দায়ী করব? সে হোসেন রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, তার হাতে বায়াত গ্রহণ করে নাই, তাকে বিদ্রোহী মনে করে তার বিরুদ্ধে সৈন্য প্রেরণ করছে, এটা অবশ্যই বড় একটা অপরাধ ছিল, জঘন্য অপরাধ ছিল, কবিরা গুনাহ ছিল, ফাসিকি কাজ ছিল। কিন্তু সে তো হুসাইনকে সরাসরি হত্যা করে নাই, হত্যার আদেশও দেয়নি, তাকে কেন আমরা এটার জন্য দায়ী করবো? শিয়া কিছু কিতাবে আসছে যে তার হোসাইনের মস্তক নিয়ে যাওয়ার পরে ইয়াজিদ নাকি এটা দিয়ে বর্ষা দিয়ে গুতাইছে, চোখের মধ্যে গুতাইছে, মাথার মধ্যে গুতাইছে, নাউযুবিল্লাহ। এটা ইয়াজিদের প্রতি তাদের যে ক্ষোভ ছিল, এই ক্ষোভের কারণে তারা এটা
বলে মিথ্যা তথ্য, মিথ্যা বানোয়াট ইতিহাস তৈরি করে। আমরা দেখি না 71 সালে কি ঘটছিল, আর আমরা এটাকে বিকৃত করে 40 বছর পরে কি বানানো হয়েছে। শিয়ারাও এরকম তৈরি করছে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মিথ্যা ইতিহাস জানার থেকে হেফাজত করে, সকলে বলি আমিন। তো ইয়াজিদকে আমরা দায়ী করব, তাকে আমরা কাফিরও মনে করব না, আবার তাকে নেককারও মনে করব না। তার বিচার কার্য আমরা আল্লাহর উপরে ছেড়ে দেবো। আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে আহকামুল হাকিমিন, উত্তম ফয়সালাকারী, তিনি যথাযথ বিচার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ইতিহাস থেকে আমাদের শিক্ষা গ্রহণীয় আছে যে জালিমের বিরুদ্ধে, জালিমের পক্ষে কখনো থাকা যাবে না। জালিম যত বড়ই শক্তিশালী হোক, তার পক্ষে থাকা যাবে না, তার নৈকট্য গ্রহণ করা যাবে না, তার তার খারাপ কাজের সমালোচনা করতে হবে। এতে যদি আমাদের প্রাণও চলে যায়, তবুও জালিমের বিরুদ্ধে বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এর থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন।